ওকে। ক্লাস শুরু করতেছি আমরা। আমার যে কোনো, যেহেতু একটু মানে ঢাকার বাইরে আছি আর কি, যে কোনো মুহূর্তে যদি মনে করেন যে নেটটা মানে কথা ডিস্টর্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে, আমাকে সাথে সাথে বলবেন আর কি, অথবা আমাকে চ্যাট বক্সে আমাকে একটু জানিয়ে দিবেন। সেক্ষেত্রে অনেক সময় এটা হয় যে আমি অনেক দূর পড়িয়ে ফেললাম, তারপর হচ্ছে নোটিফাইড হইলে তখন আবার রিপিট করতে হয় বা ঝামেলা। আমাকে কাইন্ডলি যে কোনো মুহূর্তে প্রবলেম শুরু হলে নেটে আমাকে সাথে সাথে জানাবেন। শুরু করতেছি। আহ আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে টেইলর সিরিজ অ্যান্ড লরেন্স সিরিজ। বেসিক্যালি লরেন্স না, দুঃখিত, আমি আসলে আজকে ম্যাকলরিন সিরিজে যাব। সোর্স ম্যাটেরিয়াল একটু ওপেন করতেছি, এক সেকেন্ড সময় দিন। ওকে। সো কাইন্ড অফ ম্যাকলরিন সিরিজ সম্পর্কে আপনারা আগে অবগত আছেন। একটু শর্ট ব্রিফিং যদি করি, যে ধরা যাক যে কোনো একটা ফাংশন আমার হাতে আছে। এই ফাংশনটাকে সম্ভবত এইচএসসি লেভেলে আপনাদের ম্যাকলরিন সিরিজটা ছিল, টেইলর সিরিজটা ছিল কিনা আমি ঠিক শিওর না। তো আমরা চাই যে হোয়াট এভার ফাংশন উই হ্যাভ, ফর এক্সাম্পল সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, আমরা চাই এটাকে এমন কোন একটা পাওয়ার সিরিজে এক্সপান্ড করা যায় কিনা। সো একটা কেথ টার্ম আসবে, এ কে এক্স টু দি পাওয়ার কে, সো এটসেট্রা। হোক সেটা ফাইনাইট হোক ইনফাইনাইট, এরকম কোন সিকোয়েন্স আমরা ভাঙতে পারি কিনা। যদি ভাঙতে পারি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, যেমন আমাদের নোন একটা সিরিজ যদি চিন্তা করি ই টু দি পাওয়ার এক্স, ওর এক্সপ্যানশন আমরা অলরেডি জানি 1 + x + x² বাই 2 ফ্যাক্টোরিয়াল, উইচ ইজ 2 x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল এটসেট্রা। এটা একটা ইনফাইনাইট সিরিজ। সো টেকনিক্যালি এটা মিন করে যে আমি যদি ড্র করি y = 1 কার্ভটা, এই ওয়ান, দেন y = x, দেন y = x² বাই 2। হ্যাঁ, তো x² হইলে একদম এই পয়েন্ট দিয়ে যায়, তো x² বাই 2 মানে হচ্ছে আহ যেখানে সে x = 1, তখন ওর হাইটটা হবে হাফ, সেটা এরকম কিছু একটা হবে হয়তো। সো এটসেট্রা। তো এইভাবে যদি আমি এই প্রত্যেকটা টার্মকে ড্র করতে পারি, সবগুলো টার্মকে যদি এবার আমি পয়েন্ট ওয়াইজ অ্যাড করি, পয়েন্ট ওয়াইজ অ্যাড করা মানে কি, ধরা যাক এই পয়েন্টটা উইচ ইজ ধরেন x = 1/3 অর সামথিং, সেখানে এই ভ্যালুটা 1, অন্য ভ্যালুটা এক্স ফাংশন থেকে একটা ভ্যালু আসবে, x² থেকে একটা ভ্যালু আসবে, তিনটাকে যোগ করলে হয়তো ওভার হাইট এমন কিছু একটা আসবে। বা এই পয়েন্টটা চিন্তা করেন, এই পয়েন্টে এই দুইটা হাইট অ্যাড হবে, কিন্তু এই নিচের হাইটটা সাবট্রাক্ট হয়ে গিয়ে হয়তো মাঝামাঝি ইন্টারমিডিয়েট একটা হবে। মানে এভাবে পয়েন্ট ওয়াইজ সবকিছুকে সাম করার পর আলটিমেটলি হয়তো দেখা যাবে আমি e⁻x এর গ্রাফটাই পাইছি। দিস ইজ দ্য আইডিয়া জিওমেট্রিক্যালি। এখন কথা হচ্ছে কোন একটা ফাংশনের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা করা যাবেই কিনা। আমরা আসলে গত ক্লাসে বা তার আগের ক্লাস থেকে মেবি 2 ক্লাস ধরে আমরা ফুরিয়ার সিরিজ শিখছি, রাইট? আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে আবার কথা ব্যাক করব, বা আমরা 1-2 লেকচার একটু অন্য জায়গায় যাচ্ছি, এই টেইলর সিরিজ টিরিজ পড়াশোনা করে আমরা আবার এই ফুরিয়ারের টপিকে ব্যাক করব। আমরা ফুরিয়ারের টপিকে ব্যাক করে দেখবো যে আমরা ফুরিয়ার সিরিজ মূলত এক্সপ্যান্ড করছিলাম আহ, এমন সব ফাংশনকে যারা পিরিয়ডিক। প্রথম ক্লাসে দেখছিলাম পার্টিকুলারলি শুধু 2π পিরিয়ডিক ফাংশনকে নিয়ে, বাট এর পরের ক্লাসে আমরা এনি আরবিট্রারি পিরিয়ডের ফাংশনকে এক্সপ্যান্ড করা শিখছি। সামনে আমরা দেখবো যে যদি ফাংশন পিরিয়ডিক আদৌ না হয় তখন ব্যাপারটা কি হয়। হ্যাঁ, তখন জিনিসটা অন্য জিনিস অন্যদিকে কনভার্জ করে এবং আস্তে আস্তে একটা আইডিয়া ডেভেলপ হয়, যে আইডিয়াটার নাম হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। বাট ওখানে যাওয়ার আগে আমরা একটু অন্য জিনিস, 2-3 ক্লাস ধরে আমরা একটু অন্য টপিক এখন শিখতেছি। সো ওইখানেও আমরা এরকম বলছিলাম যে যদি আসলে এরকম একটা সাইন কোসাইনের সিরিজ এক্সিস্ট করতে হয়, তাহলে কোএফিসিয়েন্ট গুলার ভ্যালু নাইসলি বের করতে পারতে হবে।
কোএফিসিয়েন্টের ভ্যালু বের করতে গিয়ে যদি রাস্তার মধ্যে ভেজাল লাগে, তার মানে হচ্ছে ইনিশিয়াল অ্যাজাম্পশনটা এরকম একটা সিরিজ ধরে নেওয়াটা ভুল। সেম রকম একটা কনসেপ্ট এখানে এক্সিস্ট করে। সেটা হচ্ছে আহ, আমি এই যে একটা এক্সপ্যানশন ধরে নিছি, হোয়াট এভার ফাংশন ডাজেন্ট ম্যাটার, আমি একটা এক্সপ্যানশন ধরে নিছি। ধরে নিয়ে এখন আমরা চাচ্ছি এ নট এ ওয়ান এ টু বের করতে। যদি বের করার পথে গ্যাঞ্জাম লাগে, তার মানে হচ্ছে আমার এই শুরুর অ্যাজাম্পশনটা ভুল। তো দেখি গ্যাঞ্জাম লাগে কিনা। অনেক সময় হয় যে কন্ডিশনাল গ্যাঞ্জাম লাগে। সো ইন জেনারেল ট্রু পসিবল না, ভেজাল আছে, কিন্তু অমুক 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 কন্ডিশন সত্য হইলে পসিবল। অনেক সময় এরকম কন্ডিশনাল গ্যাঞ্জাম লাগে, তো আমরা দেখি কি অবস্থা। তো যদি আসলে এফ অফ এক্স ইকোয়ালস টু এরকম একটা সিকোয়েন্স এক্সিস্ট করে, তাহলে নিশ্চয়ই এক্স ইকোয়ালস টু জিরো যদি বসায় দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ জিরো কত আসতেছে। এই সবগুলো টার্ম জিরো হয়ে যায়, আদার দেন এক্সেপ্ট খালি এ নট, হুইচ মিনস আমরা পেয়ে গেলাম এ নট এর ভ্যালু। এবং এ নট এর ভ্যালু পাওয়ার পথে তেমন কোনো গ্যাঞ্জাম হয় নাই। আসলে কি গ্যাঞ্জাম হয় নাই? কেউ কি বলতে পারবেন যে এই এ নট এর ভ্যালুটা বের যে করতে পারলাম, বিনা গ্যাঞ্জামে বের করতে পারছি নাকি কোনো ঝামেলা আছে? এনিওয়ান? হোয়াট ইফ আমার ফাংশনটা জিরোতে ডিফাইন্ড না? হোয়াট ইফ যেই ফাংশন নিয়ে আমি স্টার্ট করছি দ্যাট ফাংশন লুকস লাইক দিস? সেক্ষেত্রে কোনো এ নট এক্সিস্ট করতে পারতেছে না। তার মানে আমরা বুঝতে পারতেছি কিছু গ্যাঞ্জাম অন্তত আছে, অ্যাটলিস্ট সাম কন্ডিশনাল গ্যাঞ্জাম। এনিওয়ে, এরপরে আমরা যেটা করব, এই ফাংশনের বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আসতেছে এ নটটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আসতেছে এ ওয়ান প্লাস টু এ টু এক্স প্লাস পরের টার্মটা কি হবে? এখানে একটা টার্ম যদি থাকতো, সেই টার্মটা হইতে হচ্ছে এ থ্রি এক্স কিউব। তারপর একটা টার্ম যদি থাকতো, থাকতো এ ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটসেট্রা, রাইট? সো এ থ্রি এক্স কিউবের ডেরিভেটিভ নিলে আসতেছে থ্রি এ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এ ফোর এক্স কিউব এটসেট্রা। এখন যদি আমি এইখানে এক্স ইকলস টু জিরো বসাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি এ ওয়ান এর ভ্যালু। সো এ ওয়ান ইজ এফ ড্যাশ জিরো। দেন এগেইন, এমন কোন ফাংশন নিয়ে যদি আমরা ডিল করি যেই ফাংশনে ডেরিভেটিভ জিরোতে ডিফাইন্ড না, তাহলে এ ওয়ান বের হবে না। খেয়াল করে দেখেন, এই এফ অফ এক্স ইকলস টু ওয়ান বাই এক্স ইটসেলফ তেমন একটা ফাংশন, বিকজ এফ ড্যাশ অফ এক্স হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। বাট সেখানে তো এ নট বের করতে গিয়ে আগেই ধরা খেয়ে গেছে, সো অত দূর যাবই না। এমন ফাংশনও বের করা সম্ভব যেই ফাংশনটাতে এফ অফ জিরো আছে কিন্তু এফ ড্যাশ অফ জিরো নাই। ফর এক্সাম্পল, যদি আমি এফ অফ এক্স ইকলস টু দি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি, এফ অফ জিরো হচ্ছে জিরো, কিন্তু আপনি যদি এফ ড্যাশ অফ এক্স বের করেন, তাহলে আসতেছে হচ্ছে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড। সো এফ ড্যাশ অফ জিরো এক্সিস্ট করে না, ওয়ান বাই জিরোর ঝামেলায় পড়ে যাচ্ছি। তার মানে এমন ফাংশন এক্সিস্ট করা পসিবল যেখানে এই এ নট এই ফর্মুলা দিয়ে বের করতে ঝামেলা নাই, বাট এ ওয়ান বের করতে ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কাজটা আগাতে থাকি। আপনারা বোধহয় বুঝতে পারছেন এই রিদমে আমি আগাতে থাকবো। এরপর আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব, এফ ডাবল ড্যাশ অফ এক্স বের করব। এ ওয়ানটা ভ্যানিশ হয়ে যায়, থাকে এখান থেকে টু এ টু প্লাস থ্রি ইন্টু টু এ থ্রি এক্স প্লাস পরের টার্মটা ফোর ইন্টু থ্রি এ ফোর এক্স স্কোয়ার। এবং আপনারা কেউ কেউ বুঝে গেছেন অলরেডি যে কেন আমি তিন চারে বারো বা তিন দুগুণে ছয় লিখে ফেলি নাই, বিকজ আই ওয়ান্ট টু ক্যাপচার দ্য প্যাটার্ন। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ ডাবল ড্যাশ অফ জিরো ইকুয়ালস টু টু এ টু, হুইচ মিনস এ টুর এক্সপ্রেশন হচ্ছে এফ ডাবল ড্যাশ অফ জিরো বাই টু। আমি আরো এক দুইবার ডিফারেন্সিয়েট করে কাজটা আগাতে চাই। সো এই ইকুয়েশনটাকে আবার ডিফারেন্সিয়েট করবো নেক্সট পেজে। এফ ট্রিপল ড্যাশ অফ এক্স বের করবো, তখন টু এ টুটা ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে আসবে হচ্ছে এফ ট্রিপল ড্যাশ অফ এক্স আসতেছে থ্রি ইন্টু টু ইন্টু এ থ্রি ছিল, আর ফোর ইন্টু থ্রি ইন্টু এ ফোর এক্স স্কোয়ার। সো টুটা সামনে আসবে, ইন্টু টু এ ফোর এক্স প্লাস পরের গুলো আগাতে থাকবে। দেন এগেইন এফ ট্রিপল ড্যাশ অফ জিরো ইকুয়ালস টু সিক্স এ থ্রি, which means a3 equals to f triple dash of 0 by 6. বাট আমরা বোধহয় এতক্ষণে বুঝে গেছি
এই 6/3 × 2 নট জাস্ট এনি আদার গাই, সে আসলে ফ্যাক্টোরিয়াল। এবং পরের বার যখন আরেকবার 4 ডেরিভেটিভ করে 0 বসাবো তখন এখানে আসবে 4 ফ্যাক্টোরিয়াল। সো পরের বার আসবে 4th ডেরিভেটিভ এট 0 আসবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল A4। সেখান থেকে A4 পেয়ে যাব হচ্ছে 4th ডেরিভেটিভ 0 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এটসেট্রা। আমি বুঝে গেছি যে এ এন এর এক্সপ্রেশনটা আসতেছে হচ্ছে এফ এর nth ডেরিভেটিভ ক্যালকুলেটেড এট 0 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। সো সবগুলা ডেরিভেটিভ, সবগুলা কোএফিসিয়েন্ট পাওয়ারই বন্দোবস্ত আমার হয়ে গেছে। সো আমার আসলে এ নট টেনর দিয়ে লেখার আর দরকার নাই, আমি পেয়ে গেলাম F0 প্লাস F-0, টেকনিক্যালি নিচে একটা 1 ফ্যাক্টোরিয়াল x, F-0/2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার এটসেট্রা। শর্টকাটে করলে, শর্টকাট ভাবে লিখতে গেলে n = 0 থেকে ইনফিনিটি Fn0/n ফ্যাক্টোরিয়াল x⁴n। কনসেপচুয়ালি n এর ভ্যালু যখন 0 তখন এখানে 0th ডেরিভেটিভ আসে, 0th ডেরিভেটিভ মানে নো ডেরিভেটিভ এট অল, সো দ্য ফাংশন ইটসেলফ, তখন এটা মিন করবে আর কি। সো এইটা, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে আমরা বলি হচ্ছে ম্যাকলরিন সিরিজ। এবং এরকম কোন একটা ফাংশন যদি দেওয়া হয় তার ম্যাকলরিন সিরিজ বের করা কোনো ব্যাপার না। এই পর্যন্ত কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলবেন প্লিজ। ওকে, সো যদি আমার একটা এক্সাম্পল দিয়ে এখন চিন্তা করি, f(x)=sin x। সো বুঝতেই পারতেছেন আমাদের f'(x) লাগবে, f'(x) লাগবে, f', যে কয়টা টার্ম পর্যন্ত আমি যেতে চাই, পরিস্থিতি ভেদে অনেক সময় অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে। যেমন এটাই এমন একটা প্রবলেম যেখানে পরিস্থিতি আসলে ঝামেলা হবে। ফর এক্সাম্পল, f(0)টা লাগবে, which is sin 0 0, f'(x) হচ্ছে cos x, f'(0) হচ্ছে 1, f'(0) হচ্ছে -sin x। ক্যালকুলেট যদি 0-তে করি রেজাল্ট 0। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টার্ম আসলে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, কয়েকজনের অডিও অন আছে, হ্যাঁ বোধহয় ভুলে অন আছে। কিছু বলতে হলে ডেফিনেটলি অন করবেন, বাট আপাতত অফ রাখেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ। তো এই যে জিরো গুলার কারণে আমরা বুঝতে পারতেছি কতগুলো কোএফিসিয়েন্ট 0 হয়ে যাবে। এখন আমি যদি 3টা টার্ম পর্যন্ত নেই, তার মধ্যে 2টাই 0, একটা মাত্র টার্ম দিয়ে তো সিকোয়েন্সটার মানে ট্রেন্ড ক্যাপচার করা পসিবল না। সো যার কারণে আমাকে আরেকটু দূরে যেতে হবে। সো f'' আসতেছে -1, 4th ডেরিভেটিভ আসতেছে আবার sin x। যেহেতু sin x রিপিট এসে পড়ছে, তার মানে এখন বাকি আর ক্যালকুলেট না করলেও চলবে। এই কোয়ার্টেট পিরিয়ডিক্যালি রিপিট হবে ফর শিওর, কারণ sin x ব্যাক করছে, রাইট? সো এফ 4th ডেরিভেটিভ এট 0 হচ্ছে 0, এফ ফিফথ ডেরিভেটিভ 0 তে ক্যালকুলেট করলে হবে 1, এরপরে হবে -1, এরপর হবে 0 এটসেট্রা। সো নাও উই নো, যদি আমার এখন sin x কে এক্সপ্যান্ড করা লাগে তাহলে a0 আসছে 0, লিখবো না। a1 আসছে হচ্ছে 1/1 ফ্যাক্টরিয়াল, সো এক্স। a2 0 আসছে, a3 -1, তার মানে -x³ কিন্তু নিচে আবার একটা 3 ফ্যাক্টরিয়াল, ভুলে গেলে চলবে না ফর্মুলায়। এরপরে a4 0, কিন্তু a5 আবার +1, তার মানে x⁵ এখানে হচ্ছে একটা 1 যেটা লিখতেছি না আর কি, এটসেট্রা। পরে আরেকটা টার্মও যদি লিখতাম তাহলে আসে হচ্ছে -x⁷/7 সো অড টার্ম গুলা শুধু থাকবে, অড পাওয়ার গুলো, এবং অল্টারনেটলি প্লাস মাইনাস চেঞ্জ হবে। অনেকের জন্য এটা মুখস্থ একটা সিকোয়েন্স, অনেকে সাইন সাইন এবং কজের সিরিজ গুলো জানা জানা আছে। এখন একই প্রবলেমে যদি আমি আপনাকে সাইন এক্স কজ এক্স দুইটা দুইটারই ম্যাকলরিন সিরিজ বের করতে বলি, তাহলে দুইটার জন্য দুইবার এভাবে ডিফারেন্সিয়েট করে লাইফ কঠিন না বানায় আপনি যেটা করতে পারেন, যে কোনো একটা বের করলেন, ফর এক্সাম্পল সাইন এক্স এর, তারপর ডিফারেন্সিয়েট করে দেন বোথ সাইডে, তাহলে কজ এক্স পেয়ে যাচ্ছেন 1 মাইনাস থ্রাইজ x³ বাই 3 মানে হচ্ছে x²/2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, প্লাস 5x⁴/5, 5টা কাটা চলে যায়, সো
এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টরিয়াল, পরেরটা আসবে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টরিয়াল, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন পাওয়ার গুলা থাকতেছে এবং ওই অল্টারনেট প্লাস মাইনাস গুলা থেকে যাচ্ছে। তো এইভাবে ম্যাকলরিন সিরিজ প্রুফও খুব সহজেই করা গেল, এবং ম্যাকলরিন সিরিজের ফর্মুলা ইউজ করে যে কোনো একটা ফাংশনকে সহজে ভাঙানো গেল। বাট কন্ডিশনাল গ্যাঞ্জামের কথা আগেই বলে আসছিলাম এবং গ্যাঞ্জাম টেরও পেয়েছিলাম। আসলে আমরা ফাইনাল যে এক্সপ্রেশনটা সেখানে দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সটা ভ্যালিড হওয়ার জন্য এফ ফাংশনটা এমন হওয়া লাগবে যার এভরি ডেরিভেটিভ জিরোতে এক্সিস্ট করে। ম্যাকলরিন সিরিজ থাকার জন্য এভরি ডেরিভেটিভ জিরোতে এক্সিস্ট করা লাগবে। যেমন এখানে একটা উদাহরণ আছে যেটা শুরুতে এ নটেই কট, ওটা বাদ। তার মানে 1/x এর ম্যাকলরিন সিরিজ হয় না। আহ এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম এমন একটা যেখানে এ নট বের হয় কিন্তু A1 বের হয় না, তার মানে এটা কিছুদূর এক এক স্টেপ পরে বাতিল হয়েছে, কিন্তু বাতিল তো বাতিলই যত স্টেপ পরই হোক। সো মানে বিষয়টা মানে ওই ফাইনাল ম্যাচে গিয়ে হারার মতো আর কি। সো যত দূরে গিয়ে হারেন, হারছেন হারছেন, দ্যাটস ইট। সো এই এক্স টু দি পাওয়ার 2/3 তার মানে আরো একটা ফাংশন যেটার ম্যাকলরিন সিরিজ হয় না। তাহলে কেমন ফাংশনে ম্যাকলরিন সিরিজ হয়? উদাহরণ হচ্ছে ফর এক্সাম্পল সাইন এক্স। সাইন এক্স এর এভরি ডেরিভেটিভ জিরোতে এক্সিস্ট করে। আরেকটা সুন্দর ফাংশন আছে ই টু দি পাওয়ার এক্স, ওর এভরি ডেরিভেটিভ জিরোতে এক্সিস্ট করে। আবার এক্সপোনেনশিয়াল হলেই যে সব সাত খুন মাফ তা না। যেমন আপনি যদি চিন্তা করেন এফ অফ এক্স ইকোয়াস টু ই টু দি পাওয়ার 1/x, ওর ভ্যালু বা ওর কোন ডেরিভেটিভ এক্স ইকোয়াস টু জিরোতে এক্সিস্ট করে না। সো এটার ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে নো ম্যাকলরিন সিরিজ। যে কোনো একটা ফাংশন একটা ধরায় দিলেই হইলো না হাতে যে হ্যাঁ এর ম্যাকলরিন সিরিজ বের করো, আসলে এক্সিস্ট করা না করার ব্যাপার আসলে আছে। And শর্তটাও বেশ সহজ শর্ত, ওর ভ্যালু এবং ওর এভরি ডেরিভেটিভের ভ্যালু জিরোতে এক্সিস্ট করা লাগবে। দ্যাট ইজ এফ এট জিরো এন। আচ্ছা, আমার মনে হয় মূল ফাংশন আর ডেরিভেটিভ কে পরে, এন্ড এফ এন at 0 must exist for all n belongs to natural number. সো এটা হচ্ছে কন্ডিশন কার ম্যাকলরিন সিরিজ এক্সিস্ট করে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলুন? ওকে, এবার আমরা যাই হচ্ছে ম্যাকলরিন সিরিজের বড় ভাই টেইলর সিরিজ। ধরেন আপনার এই যে আমি যে কোনো একটা ফাংশনকে ভাঙাইছি, আহ এরকম একটা সিচুয়েশন যে a0 প্লাস a1x প্লাস a2x² হুম প্লাস এটসেট্রা। এখন কারো মন চাইতে পারে যে আমি এক্স এর পাওয়ারেই ভাঙাবো, এমন কেন? আমি x+2 এর পাওয়ারে ভাঙাবো, এক্সপ্রেশনটাকে আমি x+2 এর পাওয়ারে ভাঙাবো, হইতেই পারে, কারো মন চাইতেই পারে। তো টেইলরের মন এরকম চাইছিল। তো তখন সে ভাবলো যে শুধু এক্স এর পাওয়ার আমি ভাঙাবো না, আমি যে কোনো আমি ব্যবস্থা রাখবো যে যে কোনো কোনো এক x-a এর পাওয়ারে আমি ভাঙাতে পারতে চাই। এই এটার সাথে এই যে a0 a1 এদেরকে আবার মিলায় ফেললেন না। আচ্ছা, একটা কাজ করি, শুধুমাত্র এইবারের কেসটার জন্য a0 a1 a2 না দিয়ে, মানে ওই এর সাথে অনেক সময় মিলায় যেতে পারে, এই জন্য c0 c1 c2 এরকম ধরি। সো nth টার্মটা হবে হচ্ছে cn x-a টু দি পাওয়ার n, এরকম দেখতে হতে পারে। ফাইনাইট হতে পারে ইনফাইনাইট সিরিজ। এখন দেখেন, একটু একটা কথা একটু বলতে ভুলে গেছি, ধরেন সাইন এক্স এর এক্সাম্পলটাই দেখেন। এখানে কখনো কি এমন হওয়ার চান্স আছে যে এক্স টু দি পাওয়ার 1 কোটি বা 10 কোটি বা কোন একটা জায়গায় গিয়ে সিরিজটা থেমে যাবে এন্ড সামনে আর এক্সপ্যান্ড হবে না? উত্তর হচ্ছে নো। তার কারণ হচ্ছে এমন সিচুয়েশন আসবে না যে ওর ডেরিভেটিভ গুলো একটা পর্যায়ে সব জিরো আসতে, মানে ওইটা ঘটার জন্য, মানে এই সিরিজটা ফাইনাইট হওয়ার জন্য বা কোন একটা জায়গায় গিয়ে ব্রেক করার জন্য এমন কোন একটা এন থাকতে হবে যেই এন এর পরের ডেরিভেটিভ গুলো অলওয়েজ জিরো। তাহলে এরপর আর নতুন কোনো টার্ম অ্যাডই হবে না। কিন্তু সাইন এক্স ফাংশনটা এমন কোনো ফাংশন না। তাহলে এমন কোনো ফাংশনের উদাহরণ কি দেয়া যায় যে এই ফাংশনের সাথে এরকম কিছু ঘটে? উত্তর হচ্ছে হ্যাঁ, দেয়া যায়। ফর এক্সাম্পল, একটু চিন্তা করেন এমন কোন একটা ফাংশন যেটার
একটা সার্টেন পয়েন্টের পর সব ডেরিভেটিভ গুলা জিরো হইতে থাকে। কেউ কি এরকম এক্সাম্পল দিতে পারবেন? খুব সহজ এক্সাম্পল আছে। এক্স কিউব, এক্স স্কোয়ার। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই যে এক্স কিউব, বা ধরেন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এরকম একটা ফাংশন ধরলেন জি অফ এক্স। ওকে তিনবার ডিফারেন্সিয়েট করলে তিনবার পর্যন্ত আমি নন জিরো ভ্যালু পাইতে পারি, এমনকি নাও পাইতে পারি, বিকজ যেমন জি অফ জিরো তো জিরোই। মাঝখানে কিছু কিছু জিরো আসলে ওইটা ডাজন্ট ম্যাটার। আমরা চাচ্ছি এমন একটা সিচুয়েশন যে এরপর সবাই জিরো, কোনো এক জিরো যার পর থেকে সবাই জিরো আসবে ডেরিভেটিভ। অ্যান্ড থার্ড ডেরিভেটিভের পর থেকে ফোর্থ অ্যান্ড এর পর থেকে ক্যারি অন করলে ফোর্থ ফিফথ সিক্স এভরি ডেরিভেটিভ কিন্তু জিরো হবে, রাইট? তার কারণ হচ্ছে ফাংশনটা ভ্যানিশ হয়ে যাবে এরপর। এক্স এর ভ্যালু জিরো বসান আর না বসান, ডেরিভেটিভই জিরো। ইন্টারেস্টিংলি আসলেও তাই হওয়ার কথা, কারণ ও তো আসলে এক্স এর পাওয়ারে ভাঙা আছেই। ওর চেহারাটাই একটা পাওয়ার সিরিজ যেটা কিনা ফাইনাইট। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি ওর এ নট আসবে জিরো। ওর চেহারা অবজার্ভ করে দেখতে পাচ্ছি এ নট আসবে জিরো, বিকজ কোনো কনস্ট্যান্ট টার্ম নাই। এ ওয়ান আসবে হচ্ছে মাইনাস ওয়ান, বিকজ এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস ওয়ান। এ টু আসবে ওয়ান, বিকজ এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট ওয়ান। এ থ্রি আসবে ওয়ান, বিকজ এক্স কিউবের কোএফিসিয়েন্ট ওয়ান। এবং এ ফোর, এ ফাইভ, এরা সবাই আসবে হচ্ছে জিরো, কারণ ও এক্সপ্যান্ড হয়েই আছে একটা ফাইনাইট সিরিজ। আশা করি কারো বুঝতে সমস্যা নেই। আচ্ছা, যেখানে ছিলাম, সো একইভাবে আমরা ওকে ট্রিট করবো। এবার একমাত্র ডিফারেন্স হবে হচ্ছে এফ অফ জিরো না বসায় এফ অফ এ বসাবো সি নট পেয়ে যাওয়ার জন্য। একইভাবে এফ ড্যাশ বের করে এক্স এর ভ্যালু জিরো না বসে এক্স এর ভ্যালু এ বসাবো, যাতে করে এই টার্ম গুলো সব জিরো হয়ে যায়। সো এফ ড্যাশ অফ এ আসবে হচ্ছে সি ওয়ান। এবং একই ক্যালকুলেশন মেথড, মানে সেম মেথড যদি ক্যারি অন করি, আমরা দেখবো এখানে সি, সরি এন লিখছি আবার ভুলে, সিএন এর যে এক্সপ্রেশনটা, সেটা আসবে হচ্ছে এফ এর nth ডেরিভেটিভ ক্যালকুলেটেড অ্যাট এ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। সো তার মানে ফাইনালি যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা দেখতে আসবে হচ্ছে এরকম: এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এফ ড্যাশ, এফ ড্যাশ অ্যাট এ ইন্টু এক্স মাইনাস এ, নিচে একটা ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে টেকনিক্যালি, প্লাস এফ ডাবল ড্যাশ অ্যাট এ বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ হোল স্কোয়ার আছে, অ্যান্ড সো অন। সো যদি আমি শর্টকাট নোটেশনে লিখি, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি এফ এন অ্যাট এ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি এর আগে কোথাও ভুল করছিলাম কিনা একটু দেখে আসি। আমি ভাবছি আমি এটা লিখতে ভুলে গেছিলাম, না লিখছি ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এটা লিখতে ভুলে গেছিলাম ভাবছি। So এইখানে আসবে হচ্ছে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন। অ্যান্ড এগেইন এন এর ভ্যালু যখন জিরো, তখন এটা জিরো ডেরিভেটিভ, ইন আদার ওয়ার্ডস দ্য ফাংশন ইটসেলফ মিন করবে এফ জিরো অ্যাট এ ইজ জাস্ট এফ অফ এ, নো ডেরিভেটিভ, মানে দ্য অরিজিনাল ফাংশন। কোন কোন জায়গা আছে যেখানে এই ব্যাপারটাকে, এই ঝামেলাটা নিতে চায় না, একটা টার্ম লিখে এফ অফ এ, তারপর লিখে এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এফ nth ডেরিভেটিভ এ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ। কোনো ঝামেলা যেতে চায় না, তারা এইভাবে একটা টার্মকে একটু আলাদা করে তারপর ডেরিভেটিভ গুলার সবাইকে একটা সামেশনের আন্ডারে অনেক সময় লেখে। এই সিরিজের নাম হচ্ছে টেইলর সিরিজ। কারো কি কোথাও বুঝতে কোনো এই পর্যন্ত সমস্যা আছে কিনা? আচ্ছা, এইবার আমার একটা কোয়েশ্চেন: ইজ টেইলর অর ম্যাকলরিন for a function f of x unique? প্রশ্নের মানে কি? প্রশ্নের মানে হচ্ছে আমি আপনাকে একটা ফাংশন দিলাম এফ অফ এক্স, ধরা যাক ফাংশনটা হচ্ছে ওয়ান বাই ওয়ান এক্স টু এক্স।
দুইজন দুই মেথডে করলো। মেথড ওয়ান একজন ফলো করলো, আরেকজন মেথড টু ফলো করলো, সম্পূর্ণ ভিন্ন দুইটা ফলো করলো। এখান থেকে অ্যান্সার ওয়ান আসলো, এখান থেকে আরেকজনের অ্যান্সার আসলো অ্যান্সার টু। প্রশ্ন হচ্ছে এরা কি সেম কিনা। ইউনিকনেস এর মানে হচ্ছে যে যে মেথডই করুক রেজাল্ট সেম আসবে, বিকজ একটা ফাংশনের টেইলর সিরিজ বা ম্যাকলরিন সিরিজ ইউনিক হবে। আচ্ছা, টেইলর অর ম্যাকলরিন বলতেছে এটা আপনারা বুঝে নিয়ে, হ্যাঁ, মানে ম্যাকলরিন জাস্ট জিরোর রেসপেক্টে বা উইথ রেসপেক্ট টু জিরো এক্সপান্ড এক্স এর পাওয়ার, আর টেইলর জেনারেলাইজেশন অফ ম্যাকলরিন এনি এর অ্যাক্রস বা এনি এর রেসপেক্টে সে এক্সপ্যান্ড করে, দ্যাট ইজ এক্স মাইনাস এর পাওয়ার এ ইকুয়ালস টু জিরো বসায় দিলেই টেইলর ম্যাকলরিনে কনভার্ট। ইন দ্যাট সেন্স ম্যাকলরিন নিয়ে কথাবার্তা বলার দরকারই নেই, খালি টেইলর নিয়ে কথাবার্তা বলে ম্যাকলরিন কভার হয়ে যাবে। আচ্ছা, আমার প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে কিনা, যে একই ফাংশনকে একই ভ্যালু এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলেন, ধরেন আমি ম্যাকলরিন নিয়ে চিন্তা করি। এই দুইজনেরই ম্যাকলরিন সিরিজ বের করলেন, দুইজন আপনারা দুই মেথডে বের করলেন। এই এই ওয়ান বাই ওয়ান মাইনাস টু সেম ফাংশন, রেজাল্ট কি সেম আসতে বাধ্য কিনা। রেজাল্ট যদি সেম আসতে বাধ্য হয়, ইট উড মিন যে টেইলর বা ম্যাকলরিন সিরিজ ইউনিক, ইফ ইট এক্সিস্টস। এক্সিস্ট না করলে তো কথাই নেই, যেমন ওয়ান বাই এক্স এর ম্যাকলরিন এক্সিস্ট করে না তো কথাই নেই। যদি করে, সে কি মেথড ডিপেন্ডেন্ট কিনা, কি মনে হয় আপনাদের কমেন্ট কি। একই তো হবে না যেই স্যার মেথডে। ইউনিক হবে, ইউনিক ইউনিক হওয়ার হবে। কথা না। আমরা এটাকে কিছুটা আর্গু করে প্রুফ, আপনারা কনসেপ্ট মানে আপনারা ইনটুইটিভলি ফিল করতে পারতেছেন ইউনিক হবে, নো ডাউট। বাট আমরা যদি একটু মানে কনস্ট্রাকটিভ ওয়েতে আর্গুও করি, যে ধরা যাক এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস, আমি শুধু ম্যাকলরিন দিয়ে দেখাচ্ছি, সেম আর্গুমেন্ট টেইলরের জন্য সত্য হবে, এ টু এক্স স্কোয়ার এটসেট্রা, এইটা একটা এক্সপানশন। আরেকটা মনে করেন অন্য মেথডে কেউ একজন সেম ফাংশনের জন্যই, নট ডিফারেন্ট ফাংশন, সে পাইলো বি নট প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার। এখন দুইটাকে যদি বিয়োগ করি, এটা ধরেন আহ প্রথমটা ধরেন ওয়ান, দ্বিতীয়টা ধরেন টু। আমি যদি ওয়ান মাইনাস টু করি, তাহলে আমি পাচ্ছি জিরো ইকুয়ালস টু এ নট মাইনাস বি নট প্লাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স এ টু মাইনাস বি টু। বাকিটা অনেকে বুঝে গেছেন কি করতে যাচ্ছি আমি। এখন যদি সহগ সমীকৃত করেন বোথ সাইড থেকে, তাহলে আমি পাচ্ছি এ নট মাইনাস বি নট এ ওয়ান মাইনাস বি ওয়ান এ টু মাইনাস বি টু এটসেট্রা, এরা সবাই জিরো। দেয়ারফর এ আই ইকুয়ালস টু বি আই ফর অল আই, which means uniqueness proved. দুইজন দুই মেথডে দুইটা অ্যান্সার আনলো, তার আসলে সেম অ্যান্সারই হবে। অনেক সময় হয় যে চেহারাটা দেখতে আলাদা লাগতেছে, বাট দে আর দ্য সেম থিং। নেক্সট একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতেছে, যে ইজ ইট পসিবল দ্যাট টেইলর সিরিজ exists with respect to A but doesn't with respect to B for a function f of x. একই ফাংশন এক্স মাইনাস ওয়ান এর পাওয়ারে ভাঙ্গে, কিন্তু এক্স মাইনাস টু এর পাওয়ারে ভাঙ্গে না, এমন পসিবল কিনা। অ্যান্সার, আচ্ছা এইটার অ্যান্সার দেওয়ার আগে এখানে দুইটা মেথড কি হইতে পারে, বিকজ আমরা তো ফর্মুলা দিয়ে একটা মেথডই বের করছি। ডেরিভেটিভ বের করো, করে করে মান বসাও, সিকোয়েন্সে মান বসা একটা রেজাল্ট আনো। দুই মেথড বলতে আমি কি মিন করছি, এনিওয়ান? আর কোনো মেথড কি মাথায় আসে? ধরেন এই এই ফাংশনটার কথাই চিন্তা করেন। এফ অফ এক্স ফাংশনটা আপনি একটু আগে যে ফর্মুলা আমি লিখছি, ধরেন আমরা আহ আমরা ম্যাকলরিনই চিন্তা করতেছি, এক্স এর পাওয়ারই ভাঙবো, এক্স মাইনাস জিরোর পাওয়ারই ভাঙবো। তো এই যে এখানে ম্যাকলরিন সিরিজের যে ফর্মুলাটা আমরা সাইন এক্স থেকে যেভাবে আমরা এক্সপ্যান্ড করছি ফর্মুলাতে বসায়, হ্যাঁ এই যে এখানে যেভাবে ফর্মুলাতে বসায় কাজ করছি, সেইভাবে একটা মেথড হইতে পারে, আপনারা একে এক্সপ্যান্ড করলেন। আরেকজন ভাবলো আমি এত ঝামেলায় যাব কেন,
আরেকজন বলল এটাকে আমি ছোটবেলার 1 - 2x ইনভার্স, 1 - x ইনভার্সের একটা ফর্মুলা আছে না, ওই ফর্মুলায় ভেঙে দিতে পারি। ওই ফর্মুলায় ভেঙে দিয়ে আমি লিখতে পারি 1 + 2x + 4x² প্লাস এটসেট্রা। এক লাইনে আমার হয়ে গেল। কেউ যদি বুঝতে না পারেন আমি এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমাকে বললেন। সো এইভাবে ভেঙে এক লাইনে একজন করে ফেললো, আরেকজন পুরা ডেরিভেটিভ করে 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 কষ্ট করে আরেক মেথডে করলো। তাতে দেখা গেল দুই মেথডের সেম অ্যান্সারই আসতে বাধ্য। আমি এটা মিন করছি। হুইচ মিনস আপনি এরকম কোন চোরা পদ্ধতিতে যদি এক্সপ্যান্ড করে ফেলতে পারেন এক দুই লাইনে, ইউ ক্যান গো ফর ইট, রেজাল্ট সেম আসবে। ইউনিকনেস আমাকে এই গ্যারান্টিটা দিচ্ছে। কারো মানে বুঝতে কোনো সমস্যা হলে বললেন আমি এখানে কি মিন করছি। এবার আসি এইখানকার কোয়েশ্চেনটাতে, এটা কি পসিবল সেম ফাংশন আহ একটা নাম্বারের রেসপেক্টে ভাঙানো যায়, একটা নাম্বারের রেসপেক্টে ভাঙানো যায় না? অ্যান্সার হচ্ছে ইয়েস। এক্সাম্পল, ওই যে f(x)=1/x, ইমাজিন করেন এইটা নো এক্সপ্যানশন উইথ রেসপেক্ট টু x=0, রাইট? বিকজ x এর পাওয়ারে একে ভাঙানো যাচ্ছে না। কেন? কারণ আমরা আগে দেখে আসছি। কিন্তু যদি আপনি এই সেম ফাংশন 1/x কে এইভাবে চিন্তা করেন, 1/1 - 1 - x, দেখেন তো কোনো ভুল লিখলাম নাকি ঠিক লিখলাম? ওয়ান ওয়ান কাটা যায়, মাইনাস মাইনাসে প্লাস এক্সই হয়। এইবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মনে মনে এই পুরাটাকে আপনি পড়েন ওয়াই, 1/1 - y। তাহলে এটা লেখা ফেলা যায় 1 + y + y² এই ফর্মুলাটা আপনারা চেনেন তো, তাই না? আগের পেজে একবার জিজ্ঞেস করছি, কেউ তো সাড়া দেন নাই, আমি ধরে নিছি তার মানে সবাই হ্যাঁ হ্যাঁ চেনেন। স্যার, জানি স্যার। ওকে, তাহলে এখন যদি ওয়াই এর মানটা খালি বসায় দেন, 1 + 1 - x + 1 - x² + 1 - x³ তাহলে তো এটা x - 1 এর পাওয়ারে ভাঙায় ফেলতে পারলাম। অনেকে মাইন্ড করবে স্যার এটা 1 - x এর পাওয়ারে ভাঙাইছে। নো ওয়ারিজ, আপনি লিখেন 1 - x - 1 + x - 1 হোল স্কোয়ার -x - 1 হোল কিউব এটসেট্রা। তাহলে আমি কিন্তু x - 1 এর পাওয়ারে ভাঙাইলাম। সো এক্সপ্যানশন উইথ রেসপেক্ট টু x=1 এক্সিস্টস। সো একটা নাম্বারের রেসপেক্টে বা একটা x - a এর পাওয়ারে ভাঙানো যাচ্ছে না তার মানে না যে আরেকটা রেসপেক্ট এক্সিস্ট করে না, হইতেই পারে। একটার জন্য করে, একটার জন্য করে না। এবং অনেক সময় এরকম হইতেই পারে যে মানে আপনি বলতে পারেন যে স্যার ম্যাকলরিন তো একটা বাইর করছে, টেইলরের কি এমন দরকার ছিল আবার x - a এর পাওয়ারে ভাঙানো? এটি একটা সুন্দর এক্সাম্পল যে হইতে পারে আমার কোনো কারণে ফাংশনের এনি কাইন্ড অফ এক্সপ্যানশন দরকার, কিন্তু ফাংশনটার ম্যাকলরিন এক্সপ্যানশন এক্সিস্ট করে না। আপনি অন্য কোনো একটা নাম্বার রেসপেক্ট এক্সপ্যান্ড করে কাজ চালাতে পারলে হোয়াই নট? সো আসলে এই জন্য জেনারেলাইজেশনটা দরকার ছিল। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, ওকে। সো আমার মনে হয় আমরা ইন্টারেস্টিং একটা ফর্মুলা পাইছি। এই 1/1 - s, অ্যাজ লং অ্যাজ উই আর ডিলিং উইথ অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস, মোস্ট প্রবাবলি এটা আমাদেরকে খুবই হেল্প করবে, রাইট? ফর এক্সাম্পল, আমি যদি কোয়েশ্চেন করি এক্সপ্যান্ড x - 1/x - 2x - 3 in পাওয়ার্স অফ, তিনটা অঙ্ক করব, এক্স ইন পাওয়ার্স অফ এক্স, নাম্বার টু ইন পাওয়ার্স অফ x - 4, and number three in powers of x - 2. Solution. So algebraic expression, not sin x cos x ওয়ালা ভেজাল, হ্যাঁ, e⁻x log x এইসব নাই, এরকম যখন হবে তখন আসলে লাইফ খুব সহজ। হ্যাঁ, বিকজ হচ্ছে আমরা ওই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এক্স এর পাওয়ারে যদি চিন্তা করি তাহলে এটা এরকম হইতে পারে, নাম্বার ওয়ান সলভ করতেছি, x - 1 বাই x - 2 x - 3। এখানে
আমরা খুব সহজে যে কাজটা করতে পারি, পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলতে পারি। আপনারা বোধহয় রুলটা জানেন, x-2 এর উপরে কি হবে এটা বোঝার জন্য x-2 কে ঢেকে বাকি পুরো ফ্যাক্টর ফাংশনটার মধ্যে x = 2 বসাই দিব। উপরে বসালে আসে 1, নিচে বসালে আসে -1, ওভারঅল -1। একইভাবে x-3 এর উপরে কে হবে, 3 - 1 2 ডিভাইড বাই 3 - 2 2। অনেক লম্বা চড়া নিয়ম, যদি অরিজিনাল নিয়মটা ফলো করি এটা একটা শর্টকাট নিয়ম। এখন দেখেন এইখানে আমরা চাইলে যেটা করতে পারি, এই টুটার জায়গায় 1 হইলে কাজ হয়ে গেছিল, এই জন্য আমরা প্রথমত টুটা কমন নিব। আর দ্বিতীয়ত মানে আমরা আসলে ফর্মুলা ইউজ করতে চাই 1/1 - x = 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা আমাদের প্রিয় ফর্মুলা, এটা ইউজ করতে চাই, যার কারণে আমার আসলে -2 কমন নেওয়া লাগতেছে। তাহলে আসতেছে 1 - x/2, উপরে -1 ছিল। তাহলে একই কনসেপ্ট যদি পরেরটাতে অ্যাপ্লাই করি, উপরে 2 ছিল, এখানে -3 কমন নেওয়া লাগতেছে, 1 - x/3। সো প্রথমটাতে উপরে নিচে কাটাকাটি গিয়ে থাকে হাফ 1 - x/2 ইনভার্স, আর পরেরটাতে -2/3 1 - x/3 ইনভার্স, সরি। সো হাফের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, এখন ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি, x² / 2² এটসেট্রা, -2/3 1 + x/3 + x²/3² এটসেট্রা। সো যদি কেউ এখানে একটা জেনারেল টার্মের চেহারা লিখতে চায়, x⁴n/2⁴n, এখানেও হচ্ছে একটা x⁴n/3⁴n। এখন যদি কারো মন চায় তাহলে এখানে হচ্ছে গুছাইয়া লিখতে পারবো। সো হাফ -2/3 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তারপর হাফ স্কোয়ার -2/3² আসবে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এইভাবে। সো জেনারেল টার্মটাও লেখা যাবে আসলে হাফ ইন্টু 1/2⁴n -2/3 ইন্টু 1/3⁴n, এই ওভারঅল এটা আসতেছে x⁴n এর কোএফিসিয়েন্ট। এখন এটারে সিম্পলিফাই করলে হবে কিছু একটা, রাইট? সো ওইটা ডাজন্ট ম্যাটার। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের এই পছন্দের ফর্মুলা অ্যাপ্লাই করে এক্সপ্যানশন সুন্দরভাবে সেরে ফেলতে পারি। এই গেল এক্স এর রেসপেক্টে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, থাকলে বলবেন, আদারওয়াইজ নাম্বার 2 তে যাচ্ছি, x-4 এর পাওয়ারে ভাঙিতে চাই। সো এক্সপ্রেশনটা হচ্ছে x-1/x-2 × x-3। সো x-4 এর পাওয়ারে ভাঙাইতে চাই, এরকম অঙ্ক করার সময় সবচেয়ে সহজ উপায় হচ্ছে, দেখেন আপনাকে যেটা করতে হবে, এখানে x-2টাকে ভাঙতে হবে, যে এই এক্সপেরিয়েন্সটা আমি দেখাই কোনটার কথা আমি করতেছি। এই যে এই এক্সপেরিয়েন্সটা 1 - 1/x, এই যে ব্যালেন্সিং করা এত কষ্ট না করে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি x-1 এর পাওয়ারে ভাঙতে চান, রাইট? x-1 এর পাওয়ারে যদি ভাঙতে চান, x-1 কে কিছু একটা ধরে নেন, ডাব্লিউ বা ওয়াই। সো আমি x-4 কে ধরে ফেলতেছি ওয়াই। তাহলে এইটা আসতেছে হচ্ছে x = কত আসতেছে তাহলে, y+4। তো y+4 -1 মানে হচ্ছে y+3। আর নিচে দেখেন x-2 তখন কি আসে, y+2। আর x-3 তখন কি আসে, y+1। এখন আপনার কাজ হচ্ছে এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা, বাকিটা আগের নিয়ম, y+1 একটা, y+2 একটা। সো y+1 এর উপরে আমি y = -1 বসায় খুঁজে পাবো, সো 2/1 2। আর y+2 এর উপর y = -2 বসাবো, সো 1/, সো -1 2y+4 -y। ঠিক আছে, মিলছে। এখন বাকি কাজ তো বুঝতে পারতেছেন যে প্রথমটা হচ্ছে 2 × 1 + y ইনভার্স, আর দ্বিতীয়টা যদি এটা 2 কমন নিয়ে ফেলি, -1/2 × 1 + y/2 ইনভার্স। এখন বাকিটা তো বুঝতে পারতেছেন যে 1 - y + y² - y³ এটসেট্রা, আর -1/2 × 1
মাইনাস ওয়াই বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু স্কোয়ার মাইনাস। এরপরে গুছায় ফেলবেন কনস্ট্যান্ট টার্ম প্লাস সামথিং ইন্টু ওয়াই প্লাস সামথিং ইন্টু ওয়াই স্কোয়ার, এরকম একটা সিকোয়েন্স আসবে। আপনার কাজ খুব সিম্পল, ওয়াই এর জায়গায় বসায় দিবেন হচ্ছে সব জায়গায় এক্স মাইনাস ফোর। আমি আর এই ফালতু ক্যালকুলেশন গুলো করলাম না, বিকজ প্রসিডিওরটি আসো। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, আচ্ছা। নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে আমরা বলছি সেম এক্সপ্রেশন, কিন্তু কার পাওয়ারে? এক্স মাইনাস টু এর পাওয়ার। সো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এখানে কনসেপচুয়ালি এটার এটার অ্যান্সার হবে হচ্ছে দেয়ার ইজ নো টেইলর সিরিজ অফ দিস ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু টু। কেউ কি বলতে পারবেন কেন? নিচে শূন্য হয়ে যায়। নিচে। নিচে শূন্য হয়ে যায়, দেখেন। এটা একটা ব্যাখ্যা। আবার আমরা আরেকভাবেও যদি চিন্তা করি, মানে এটা অবশ্যই একটা ভ্যালিড ব্যাখ্যা, আমি ইগনোর করতেছি না। নিচে শূন্য হয়ে যায় মানে ফাংশনটা আসলে ওই পয়েন্টে আনডিফাইন্ড। ওই যে, যদি আমরা এই পছন্দের সূত্রের কথা চিন্তা না করে অরিজিনাল মেথডে এ নট এ ওয়ান একটু বের করার চিন্তা করি, তাহলে এ নটটা আনডিফাইন্ড হয়ে যায়, সো এটা টেলর সিরিজ এক্সিস্ট করে না। আরেকভাবেও যদি চিন্তা করেন, সেটা হচ্ছে এই সার্কেলের ভিতরে যে লোকটা, এই শুধু এই লোকটাকে যদি আমরা এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস টু প্লাস এ টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার এভাবে ভাঙাইও, হ্যাঁ, শুধু সার্কেলের ভিতরে লোকটাকে ভাঙলাম, বাইরে একটা এক্সট্রা ওয়ান বাই এক্স মাইনাস টু থেকে যায়। পার্শিয়াল ফ্র্যাকশন করার সময় এই এক্স মাইনাস টু টাকে বিবেচনা করে লাভ নেই, কারণ সে নিজেই এক্স মাইনাস টু এর পাওয়ারই সে আছে। এইটা যখন আমি ভিতরে সবার সাথে মাল্টিপ্লাই করব, এ ওয়ান থেকে শুরু করে বাকি সব জায়গায় কোনো সমস্যা নাই, কিন্তু এ নট এর সাথে এটা নিচে এক্স মাইনাস টু চলে আসে। এটা আমাদের এই পাওয়ার সিরিজের যে ফরমেশন, টেইলর সিরিজের যে স্ট্রাকচার, সেটাকে নষ্ট করে দেয়। টেইলর সিরিজে কোনো এক্স এর নেগেটিভ পাওয়ার তো নাই, সব জিরো ওয়ান টু এটসেট্রা পাওয়ার, রাইট? জিরো থেকে পাওয়ারটা শুরু। সো তার মানে যেভাবেই হোক ব্যাখ্যা, মানে একটু এক দুই লাইনে ব্যাখ্যা করে, যে অ্যাঙ্গেল থেকেই ব্যাখ্যা করেন না কেন, ব্যাখ্যা করে লিখতে হবে যে টেইলর সিরিজ নাই, কারণ সহ লিখতে হবে। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ওকে, দেখেন এই অঙ্কগুলা এমন অঙ্ক। স্যার, হ্যাঁ বলেন। কারণ কারণটা কিভাবে ব্যাখ্যা করব আরেকবার স্যার? ওই যে একটা ব্যাখ্যা হচ্ছে যে এ নটটা আনডিফাইন্ড হয়ে যায়, আপনি এ নট এর এক্সপ্রেশন হচ্ছে এফ অফ জিরো, রাইট? মানে মানে যদি মানে, আচ্ছা এ নট তো এখানে একবার ইউজ করে ফেলছি, ধরেন এইটার এক্সপ্রেশনটা যদি আমি ধরি সি নট প্লাস সি ওয়ান এক্স মাইনাস টু, এইটার এক্সপ্রেশন বলতে মিন করছি পুরো ফাংশনটা, এন্টায়ার ফাংশনটার এক্সপ্যানশন যদি ধরি, টেইলর সিরিজ যদি ধরি এরকম, তাহলে ফর্মুলা অনুযায়ী সি নট কি আসতেছে? এফ অফ টু। কিন্তু এফ অফ টু হচ্ছে আনডিফাইন্ড, বিকজ নিচে টু আছে, রাইট? তার মানে এইখান থেকেও ব্যাখ্যা করা যাচ্ছে নো টেইলর সিরিজ এক্সিস্ট উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু। আর আরেকটা ব্যাখ্যা আমি আরেক অ্যাঙ্গেল থেকে করছি, সেটা হচ্ছে এই শুধু এক্স মাইনাস টু টাকে বাদ দেন, এই সার্কেল করা ফাংশনটার নাম দেন জি অফ এক্স। তার মানে এই এফ অফ এক্সটা তার মানে জি অফ এক্স বাই এক্স মাইনাস টু। শুধু জি অফ এক্স এর এক্সপ্যানশন মনে করেন এটা, তার সাথে একটা বাইরে এক্সট্রা ওয়ান বাই এক্স মাইনাস টু আছে, এটা যখন মাল্টিপ্লাই করতেছেন তখন স্ট্রাকচারটা আসতেছে এ নট ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস এ ওয়ান ইন্টু, এ ওয়ান কাটাকাটি চলে যাচ্ছে, এটার সাথে এটা কাটাকাটি চলে যাচ্ছে, তারপর এ টু এক্স মাইনাস টু এটসেট্রা। এটা তো টেইলর সিরিজের স্ট্রাকচারটা নষ্ট করছে, কারণ টেইলর সিরিজের শুরুটা কনস্ট্যান্ট টার্ম, তারপর লিনিয়ার টার্ম, তারপর কোয়াড্রেটিক টার্ম, এরকম হওয়ার কথা। পাওয়ার মাইনাস ওয়ান ওয়ালা টার্ম তো টেইলর সিরিজে বিলং করতে পারে না। টেইলর সিরিজের যে মূল স্ট্রাকচার, একদম ফার্স্ট লাইনে যে পাওয়ার সিরিজটা আমরা ধরে নিয়েছিলাম, সেটা কথা বলতেছি। এইটাও একটা ওয়ে ব্যাখ্যা করে, এটা এইভাবে ব্যাখ্যা করতে গেলে আপনাকে লিখতে হবে বেশি, এইভাবে ব্যাখ্যা করতে গেলে আপনাকে লিখতে হবে কম। আবার যে অ্যাঙ্গেলই হোক ব্যাখ্যা করে দিলে হলো। যিনি প্রশ্ন করছেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখেন এই সেম ফাংশন গুলা এই নিয়মে সহজ হয়েছে বলে করছি, কিন্তু তাই বলে মূল নিয়মে যে করা যাইতো না তা না। দ্যাট ইজ এই
ফর্মুলা অ্যাপ্লাই করে যে করা যাইতো না তা কিন্তু না, ডেরিভেটিভ বের করে করে আপনি করতেই পারতেন। আপনার হাতে সময় বেশি, অথবা আপনি হঠাৎ করে ধরতে পারেন নাই যে সহজভাবে করা যায়, আপনি এভাবে করলেন। কিন্তু কখনো কখনো এমন ফাংশন আসতে পারে যেটাতে ডেরিভেটিভ করা nth মানে এনি নাম্বার অফ টাইমস ডেরিভেটিভ করা, রেজাল্ট বের করা খুব টাফ হয়ে যায়। ফর এক্সাম্পল, কথার কথা আমি যদি বলি tan ইনভার্স এক্স, হ্যাঁ, আপনি দুইটা তিনটা ডেরিভেটিভ পর্যন্ত করতে পারবেন, নো ডাউট, কিন্তু আপনি ডেরিভেটিভের কোনো ট্রেন্ড খুঁজে পাবেন না। ধরেন এইটাকে আপনি এফ অফ এক্স ধরলেন, তাহলে এফ অফ জিরো হচ্ছে জিরো, তারপরে এফ ড্যাশ অফ এক্স কত আসে, 1/1 + x²। এফ ড্যাশ অফ জিরো আপনি পাচ্ছেন ওয়ান। সমস্যাটা হচ্ছে মূল ডেরিভেটিভের চেহারায় যেহেতু কোনো ট্রেন্ড নাই, সেহেতু এই নাম্বারগুলো আপনি কয়েকটা নাম্বার পর্যন্ত বের করে, যেমন সাইন এক্স এর কথা চিন্তা করেন, আপনি শুধুই কয়েকটা নাম্বার বের করে বসাই দিচ্ছেন, ব্যাপারটা তা কিন্তু না। আপনি দেখছেন যে এখানে একটা ট্রেন্ড আছে, আপনি দেখছেন এখানে একটা ট্রেন্ড আছে যে এই চারটা নাম্বার রিপিট হবে। যে কোনো মেথডে হোক ট্রেন্ড ক্যাচ করতে পারলেই হইলো, আপনি তখন কনফিডেন্টলি বলতে পারবেন যে দিস ইজ দ্য সিরিজ। আদারওয়াইজ চারটা বের করছেন, পরের টার্মটা কি হবে আপনি বলতে পারতেছেন না, দেন আপনি এক্সপ্যান্ড আসলে ওই সেন্সে করতে পারেন না। ঠিক সেরকম এই ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে আপনি যদি কয়েকটা মাত্র টার্ম বের করে রেখে দেন, কিন্তু ট্রেন্ডটা কি সেটা যদি বুঝে ফেলতে না পারেন, আপনি আসলে এক্সপ্যান্ড করেননি। আপনি ওই অর্ডারের টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করছেন। ধরেন আপনি এক্স কিউব পর্যন্ত এক্সপ্যান্ড করছেন, কিন্তু ওর টেইলর সিরিজ বের করেন। টেইলর সিরিজ বের করার মানে হচ্ছে প্রতিটা টার্মের কোএফিসিয়েন্ট বলতে পারা, 1,01,তম টার্মের কোএফিসিয়েন্টও বলতে পারা যে কি হবে। তো এইরকম ডিফিকাল্টিজ অনেক সময় এসে পড়ে। সেটা অনেকভাবে ম্যানেজ করা যায়, যেমন 1/1 + x², এইটাকে যদি আপনি এই মেথডটা আমার পছন্দ না, তাও একটু বলি যে এটাকে 1/x+i × x - i এভাবে চিন্তা করা যায়। হ্যাঁ, চিন্তা করে এটাকে নিচে x+i আর x - i দিয়ে যদি চিন্তা করেন, x = i বসাইলে আহ x = i বসাইলে 1/2i - ½ i, আর এখানে বোধহয় শুধু হাফ আই, এরকম একটা কিছু আসে। হ্যাঁ, এরপর আপনি এইগুলাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন, কিন্তু যেটা হবে এক্সপ্রেশনের মধ্যে কমপ্লেক্স টার্মস রয়ে যাবে। যেহেতু আমার ফাংশনটা রিয়েল, দিস মিনস ওই কমপ্লেক্স টার্মগুলো রয়ে যাবে শুধু চেহারাতে, কিন্তু এন্ড রেজাল্ট প্রত্যেকটা কোএফিসিয়েন্ট আইটাই কাটাকাটি গিয়ে রিয়েলি হবে। জাস্ট আপনার এক্সপানশনের চেহারার মধ্যে কোএফিসিয়েন্ট গুলাতে কমপ্লেক্স আই রয়ে যাবে, কিন্তু প্রতিটা কোএফিসিয়েন্ট আলটিমেটলি রিয়েল হইতে বাধ্য, বিকজ ফাংশনটা রিয়েল। মানে এটা একটা পছন্দের মেথড না, কারণ ফাইনাল রেজাল্টটা আই এর টার্মসে আসছে, সেটা একটা খুব একটা সায় দেয় না আর কি accept করতে। এই জন্য আমরা এই জাতীয় সিচুয়েশন গুলার জন্য, যে যখন ডেরিভেটিভটা ট্রেন্ড ফলো করে না, হ্যাঁ, তখনকার জন্য কি করা যায় এমন কিছু অল্টারনেট মেথড আমরা শিখি। রেগুলার মেথডে তো ডিফারেন্সিয়েট করে আমরা করে ফেলতেই পারি, কিন্তু অল্টারনেট মেথড শিখতে পারি। ফর এক্সাম্পল, একটা অল্টারনেট ইন্টারেস্টিং মেথড হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস। নামটা চেনা চেনা লাগে? না আপনাদের স্যার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্স কি এই ইয়ারে? হ্যাঁ স্যার, ফার্স্ট ইয়ারে দেখছিলাম স্যার। ফার্স্ট ইয়ারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্সে এরকম একটা নাম আসার কথা। কাছাকাছি কনসেপ্ট। আসলে আমরা ওই আনডিটার মানে কোএফিসিয়েন্ট ধরে নিয়ে তারপর সিস্টেম ফর্ম করে সলভ করে কোএফিসিয়েন্ট গুলা বের করি। আমি আসলে কিভাবে জিনিসটা ওয়ার্ক করে আমি সরাসরি এক্সাম্পল দিয়ে দেখাই। ফর এক্সাম্পল, এক্সপ্যান্ড লন 1 + x, ন্যাচারাল লগ, হ্যাঁ, এলএন বলা উচিত, আমি জীবনভর লন বলে অভ্যস্ত, হ্যাঁ, মাইন্ড করেন না আপনারা। লন 1 + x ইন পাওয়ার্স অফ এক্স। এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা তো আসলে কোনো, এটা তো ট্রেন্ড ফলো করা বা এভরিথিং অরিজিনাল ফর্মুলায় এটা কোনো ব্যাপার না। একবার ডিফারেন্সিয়েট করলে 1/1 + x আসবে। 1/1 + x এর ডেরিভেটিভ গুলা তো একটা সুন্দর ট্রেন্ড ফলো করে, বাট আমি আরে আরেকটা মানে এইটা দিয়ে
শিখাতে চাচ্ছি যে মেথড অফ আনডিটারমিনেট কোএফিসিয়েন্ট কিভাবে ওয়ার্ক করে। তো শেখার জন্য এক্সাম্পলটা দিতেছি, আদারওয়াইজ এটা ইজি মেথডে করা যায়। ধরলাম এটা এফ অফ এক্স, হ্যাঁ, এফ ড্যাশ অফ এক্স হচ্ছে 1/1 + x। 1/1 + x এর এক্সপ্যানশন আমরা আমরা ধরে নিচ্ছি এটার এক্সপ্যানশনটা হচ্ছে a0 + a1x + a2x² এটসেট্রা। তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করতেছি, এক সাইডে করছি আরেক সাইডে করতে হবে। সো এখানে a0টা গায়েব হয়ে যায়, থাকে হচ্ছে a1 + 2a2x + 3a3x² + 4a4x³ এটসেট্রা। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 1/1 + x কে এক্সপ্যান্ড করবো। 1 - x + x² - x³ + x⁴ - x⁵, etc. This should be equal to this guy, এবং ইকুয়েশন আমরা কোএফিসিয়েন্ট ইকুয়েট করতে পারি, ইকুয়েটিং কোএফিসিয়েন্টস। তাহলে আমরা দেখতে পাচ্ছি a1 = কত আসলো, এই a1 শুড বি ইকুয়াল টু 1। আচ্ছা, এরপরে যাচ্ছি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট এখানে -1, এক্স এর কোএফিসিয়েন্ট এখানে 2a2, হুইচ মিনস a2 হচ্ছে -½ এরপরে x² এর কোএফিসিয়েন্ট 3a3 = 1, তাহলে a3 শুড বি 1/3। 4a4 শুড বি -1, সো a4 শুড বি -1/4। দেখেন টেকনিক্যালি log 1 + x এর সিকোয়েন্স নিয়ে আমরা পরে আর কাজ করিই নাই, আমরা কাজ করছি 1/1 + x এর এক্সপ্যানশন নিয়ে, যেটা আমরা জানি। সেটাকে ব্যবহার করে আমি পরোক্ষভাবে a1 a2 a3 এগুলো সব পেয়ে গেছি, একমাত্র পাই নাই কাকে, একমাত্র পাইনি a0 কে। কিন্তু a0 কে পাওয়া কোনো ব্যাপার না, আমি যদি f(0) বসায় ফেলি, হুইচ ইজ ln 1, সেটাই হচ্ছে a0। আর ln 1 যেহেতু 0, a0 তার মানে 0। এই সবগুলাকে যদি একত্রিত করে ফেলি তাহলে আমরা খুব সহজেই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ফর্মালি একটু ভ্যালুটা বসাই, তাহলে ln 1 + x হচ্ছে a0 এর ভ্যালু 0 আসছে, a1 আসছে 1। ট্রেন্ডটা কিন্তু বোঝা যাচ্ছে 1/2 1/3 1/4 এরকমই, খালি অল্টারনেটলি প্লাস মাইনাস। সো a1 1 আসছে, a2 হচ্ছে -½ a1 1 আসছে মানে x এর কোএফিসিয়েন্ট 1, a2 -½ মানে হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট ½ তারপরেরটা x³/3, তারপরটা x⁴/4 এটসেট্রা। এবং আমরা জানি এইটাই হচ্ছে log 1 + x এর সিরিজ, টু বি অনেস্ট। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। না স্যার, সমস্যা নাই। ওকে, আমরা এই নিয়মে আরেকটা একটু প্রবলেম দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। এক্সপ্যান্ড sin inverse x in powers of x. So y equals to sin inverse x. আচ্ছা, সো এইটাকে আমরা ধরে নিচ্ছি a0 + a1x + a2x² a3x³ a4x⁴ এটসেট্রা। ডিফারেন্সিয়েট করবো অফকোর্স y1 বা y ড্যাশ, যেটা খুশি লিখতে পারে, y ড্যাশ sin inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x² equals to the same thing. নেক্সট লাইন, এটা আসলে 1 - x²⁻⁻²। খেয়াল করে দেখেন এর আগের কোন, আমরা সব প্রত্যেকবারই 1/1 - x এর ফর্মুলাটাই ব্যবহার করতেছি। হোয়াট ইফ এইখানে একটা স্কোয়ার থাকে, তখনও আমরা এখানে যদি x - 3 হোল স্কোয়ার থাকতো, তখনও আমরা এইখানে ফর এক্সাম্পল এখানে, আচ্ছা
যদি এখানে স্কোয়ার থাকে তখন এখানে স্কোয়ার আসতো, এইখানে স্কোয়ার আসতো, তখন এত সহজে পার্শিয়াল ফ্র্যাকশন করা যেত না, কিন্তু স্টিল কোয়াড্রেটিকের ক্ষেত্রে নিয়ম ছিল কি কি জানি, এ এক্স প্লাস বি, মনে করে দেখেন। তখন ওইভাবে তখন এই 1/1 - এক্স এর মতো 1/1 - এক্স হোল স্কোয়ারেরও তো আমাদের একটা জানা সিরিজ আছে, 1 + 2x + 3x² এটসেট্রা। কিছু না জানলে আমরা বাইনোমিয়াল এক্সপানশন করতে পারি, রাইট? সো যদি পাওয়ার যে নিচে ওয়ানই থাকবে ফ্যাক্টরের, তা না, পাওয়ার কিন্তু টু বা অন্য কিছুও থাকতে পারে। আমি এডিট করছি, এডিট গুলো মুছে দিচ্ছি। ঠিক সেই রকম এখনকার যে অঙ্কটা, এই অঙ্কের পাওয়ার হচ্ছে 1 - x² টু দা পাওয়ার -হাফ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যা আছে তা। এইবার আমি এটাকে বাইনোমিয়ালে ভাগ, সো 1 + n x, কি এক্স পড়তেছি, প্লাস n × n - 1/2 ফ্যাক্টোরিয়াল আপনাদের হয়তো সিকোয়েন্সটা মনে আছে, ইন্টারমিডিয়েটে পড়ছেন। n n - 1 n - 2/3 ফ্যাক্টোরিয়াল x³ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন আপনার কাজ হচ্ছে ইকুয়েট করা বোথ সাইড। আচ্ছা, ডেরিভেটিভ যখন নিচ্ছে এটা তো সেম হবে না এখানে। আর হচ্ছে a1 প্লাস 2a2x প্লাস 3a3x² প্লাস 4a4x³ সো এখন আপনি ইকুয়েট করতেই পারেন। কিভাবে ইকুয়েট করবেন? দিস সরি, এই লাল সার্কেলের ভেতরের লোক শুড বি ইকুয়াল টু -হাফ। এরপরে এই পিঙ্ক সার্কেলের ভেতরের লোকটা শুড বি ইকুয়াল টু দিস গাই। তারপরে মনে করেন এই গ্রিন সার্কেলের ভেতরের লোকটা শুড বি ইকুয়াল টু দিস গাই এন্ড সো অন। এরপরে সলভ করে আপনারা পাবেন হচ্ছে a0 কত, a1 কত, হ্যাঁ, a2 কত, এটসেট্রা। পেয়ে গেলে মান বসালেই শেষ। আর ওই যে একটা a0 খালি বাকি থাকে, a0 তো সহজ। a0 হচ্ছে সিম্পলি ওই যে জিরো বসায় দিলে সাইন ইনভার্স জিরো, হুইচ ইজ জিরো, মান বসায় দিলেই আপনি সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন। সো এই মেথডটা আশা করি বুঝতে পারছেন। ইয়েট কারো কোনো সমস্যা যদি থাকে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টে আমাকে বলবেন প্লিজ। এর পরের মেথডটা ইনভলভ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। মেথড অফ ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করবো আমরা। আমরা সাধারণত ফাংশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে সলিউশন ওয়াই বের করি, হ্যাঁ। কিন্তু এখন আমরা যেটা করব, ফাংশনটা জানা আছে তাকে ইনভলভ করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করব। এক্সাম্পল দিয়েই বুঝাই জিনিসটা। এক্সপ্যান্ড সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ইন পাওয়ার্স অফ এক্স, সলিউশন। আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। এইরকম অঙ্ক আপনারা ইন্টারমিডিয়েটে, মানে কিছু দূর পর্যন্ত এমন কিছু স্টেপস নিব যে স্টেপস গুলো ইন্টারমিডিয়েটে আপনারা করতেন। ফর এক্সাম্পল, আমি যদি এখন একবার ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আসতেছে হচ্ছে y1 ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ √1 - x²। এর পরের লাইনে y1 স্কোয়ার করব। কেউ কেউ বুঝে গেছেন যে কোন অঙ্কগুলোর কথা আমি মিন করছি। তাহলে আসতেছে 4 সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। এইটাকে লিখে ফেলা যায় 4 সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ইজ ওয়াই, সো এটা জাস্ট 4y ডিভাইডেড বাই 1 - x²। নেক্সট লাইনে 1 - x²টাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এবার আমরা যেটা করব, উম, এই পর্যন্ত যা করছি এই জাতীয় আহ, চেহারার ক্যালকুলেশন আপনারা হচ্ছে, এক সেকেন্ড প্লিজ। আচ্ছা, আমরা আহ, আরেকবার ডিফারেন্সিয়েট করব। 1 - x² ইন্টু
2y1 ইন্টু y1 এর ডেরিভেটিভ y2, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করছি, প্লাস y1 স্কোয়ার ইন্টু 1 - x স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, আর রাইট সাইডে 4y1। আমরা একটু যেটা করতে পারি, 2y1 দিয়ে ডিভাইড করে ফেলতে পারি, এখানেও আছে 2y1, এখানেও আছে। সো 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2x y1, এক পাশে সবাইকে নিয়ে আসি, 2y1 দিয়ে ভাগ করতেছি, সো শুধু একটা 2 থাকে, ইকুয়াল টু 0। এই পর্যন্ত যা করলাম, এই জাতীয় কিছু অঙ্ক ইন্টারমিডিয়েটে আপনাদের ছিল, এরকম প্রমাণ করতে দেয়। টেকনিক্যালি দেখেন, আমি কিন্তু একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করছি স্টার্টিং ফ্রম দ্য ফাংশন। তার মানে উই নো ফর শিওর যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে এই ফাংশনটা সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবেন। স্যার 2 নাম্বার টার্মে তো টুটা থাকবে না। 2 নাম্বার টার্মে 2টা থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন। অ্যাপারেন্টলি সমস্যা আমার ছিল, ক্যালকুলেশন মিস্টেক করছিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমি এই যেটা পেলাম এই ইকুয়েশনটা পরের পেজে আরেকবার লিখব। 1 - x স্কোয়ার y2 মাইনাস xy1 - 2। আমরা এখন অ্যাপ্লাই করব লিবনিজ থিওরেম। ক্যালকুলাসে পড়ছে না লিবনিজ থিওরেম? ইউভি সূত্রের, ইউভির ফর্মুলার nth ডেরিভেটিভ ফর্ম পড়েছিলেন ক্যালকুলাসে? নিশ্চয় ছিল হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। সো এটা যদি অ্যাপ্লাই করি, এবং আমাদেরকে সাধারণত আমরা চেষ্টা করি ভি এমন কাউকে ধরতে যার ডেরিভেটিভ বেশি দূর পর্যন্ত যাবে না। যেমন এই টার্মটা দেখেন আর এই টার্মটা দেখেন, এদের মধ্যে আমি ভি ধরতে চাই 1 - x স্কোয়ারকে। তার কারণ হয়েছে এইটাকে দুইবার ডিফারেন্সিয়েট করার পর তৃতীয়বার গেলে সে ভ্যানিশ হয়ে যায়। সো এন সংখ্যক টার্ম আসলে লেখা লাগে না, তার আগেই মামলা শেষ। সো লিবনিজ থিওরেম অ্যান্ড ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং এন টাইমস, দুইবার অলরেডি করছি, আরো এন টাইমস যদি করি, তাহলে 1 - x স্কোয়ারকে ফিক্স রেখে y2 এর nth ডেরিভেটিভ শুড বি yn+2। তারপর n ইন্টু এই লোকের ডেরিভেটিভ হুইচ ইজ -2x, আর y এর ডেরিভেটিভ একটা কমবে। এরপর nc2, রাইট, মানে n ইন্টু n-1 একবার লিখে ফেললাম। এই লোকের ডেরিভেটিভ হুইচ ইজ -2, y এর ডেরিভেটিভ আরেকবার কমবে। এরপরে আর টার্ম না লিখলেও চলে, তার কারণ হচ্ছে এই -2 এর ডেরিভেটিভ এরপর 0 হয়ে যায়। সো এই লোকটা একবার ডিফারেন্সিয়েট হয়ে এখানে আসছে, আরেকবার ডিফারেন্সিয়েট হয়ে এখানে আসছে, আরেকবার ডিফারেন্সিয়েট হয়ে এখানে 0 হয়ে যাবে। সো আর না লিখলেও চলে। প্লাস একটা টার্মের কাছে সেটা দ্বিতীয় টার্ম। আচ্ছা, নেগেটিভ এক্স ইন্টু y1 আছে, আরো n বার ডিফারেন্সিয়েট করবো, প্লাস n ইন্টু -x এর ডেরিভেটিভ -1, y ডেরিভেটিভ একটা কমবে। সো এই -x এর ডেরিভেটিভ -1, -1 এর ডেরিভেটিভ এর পর আসবে 0। সো আর না লিখলেও চলে। আর এই 2 এর ব্যাপারে কি বলবো, একবার ডিফারেন্সিয়েট করলে সে আসলে 0 হয়ে যাবে। সো n এর সর্বনিম্ন ভ্যালু হইতেই পারে 1। হ্যাঁ, সো তার মানে অন্তত একবার ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে, n আরো বড় হইলে তো কথাই নেই। এখন আমরা একটু সিম্পলিফাই করব। 1 - x স্কোয়ার yn+2, এবার yn+1 কোথায় কোথায় আছে? এখানে দেখতে পাচ্ছি -2nx -x, তাহলে -2n+1 ইন্টু এক্স, যদি ভুল না করে থাকি। এবার দেখি yn কোথায়, এখানে আছে আর এখানে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি n স্কোয়ার -n, এই 2 কাটা যায়, রাইট? সো কাটা গেলে থাকে হচ্ছে -1, তার মানে -1 গুণ করলে হবে n - n স্কোয়ার, তারপর আবার আরেকটা -1, তার মানে শুধু -n স্কোয়ার yn ইকুয়াল টু 0। ভুল টুল করলাম কিনা দেখি, আমার কাছে সলভ করা আছে অঙ্কটা, সব মিলাই।
এক্সপ্রেশন যেটা পাইছি ঠিকই পাইছি। এই যে এক্সপ্রেশনটা পেলাম এইটা আমি নেক্সট পেজে আরেকবার লিখব। 1 - x² yn+2 মাইনাস 2n+1 xyn+1 মাইনাস n² yn ইকুয়াল টু 0। এই পর্যন্ত যে আসলাম এখানে কোথাও কারো কোনো প্রবলেম আছে কিনা বলুন। বুঝতে পারছি স্যার। এখন দেখেন আমি এই কষ্টগুলা করলাম কেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল যে ফর্মুলা, সেই মূল ফর্মুলায় এই যে আমার সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, মূল ফর্মুলাটা হচ্ছে, এটাকে যদি ওয়াই ধরি, হুম, তাহলে ওয়াই অ্যাট 0 লাগবে প্লাস ওয়াই ড্যাশ অ্যাট 0 লাগবে ইন্টু এক্স, y double dash at 0/2 factorial into x square, y triple dash at 0/3 factorial x cube, etc. আমি যদি জেনারেল টার্মটা লিখি y এর nth ডেরিভেটিভ at 0/n factorial x to the power n। এখানে y এর এভরি ডেরিভেটিভের ভ্যালু at 0 লাগতেছে আমার। আমরা সেটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবো। কিভাবে দেখেন, প্রথমেই যেটা রেডি করব সেটা হচ্ছে এখান থেকে আমি বলে দিতে পারি y at 0টা কত, সেটা কত, সাইন ইনভার্স 0 হোল স্কয়ার which is 0। সো y at 0 ডান। এরপরে এখান থেকে y1 at 0 কত বের করব, এটাও 0। আচ্ছা, ওকে। এরপর এইখান থেকে y2 at 0 কত বের করব। তাহলে x এর ভ্যালু 0 বসায় দিচ্ছি, রাইট? তাহলে x এর ভ্যালু 0 বসালে এটা নাই। y2 at 0 যাকে বের করতে চাই, x 0 বসাচ্ছি, x নিজেও 0, y1 ও 0, দুই 0 মিলে গুণ হয়েও 0, থাকে একটা 2। ওই 2টা ওই পাশে পাঠিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি y2 at 0 এর ভ্যালু আসছে 2। সো y1 y2 মানে y এর ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, এরা তিনজন ভ্যালু আমি পেয়ে গেছি। So, এখন আমি ইটারেটিভলি এই ফর্মুলাটা ব্যবহার করে বাকিদের ভ্যালু বের করবো। যেমন n ইকুয়ালস টু যদি 1, আচ্ছা আগে আগে x ইকুয়ালস টু 0 এর জন্য ফর্মুলাটা একটু প্রিসাইজলি রেডি করে নিই। x ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে আসতেছে yn+2 at 0। x এর ভ্যালু 0 বসাই দিছি, পুরাটা কোএফিসিয়েন্ট 1 হয়, ওর ভ্যালুটা 0তে কত জানি না, মাইনাস এই এক্সটা 0 হওয়াতে পুরাটা 0। এই yn+1 নেসেসারিলি 0 না, কিন্তু এক্সটা 0 হতে পুরাটা 0 হয়ে গেল, মাইনাস n² yn at 0 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাচ্ছি yn+2 at 0 equals to n² yn at 0, which means আমি যদি y7 জানি সেখান থেকে at 0 তে, তাহলে y9 পাওয়ার একটা ফর্মুলা পেয়ে গেছি। আমি যদি y101 যদি জানি at 0, সেখান থেকে y103 at 0 কত পাওয়ার একটা ফর্মুলা পেয়ে গেছি। এখন দেখেন y y1 যেহেতু y1 at 0 যেহেতু 0 পাইছিলাম আমরা, which means y3 at 0 কত, 3² into 0 মানে 0। y5 কত at 0, 5² into 0 মানে 0। সো এরা সব 0, মানে y2k plus 1 at 0 equals to 0 for all k in set of natural numbers। আর বাকি থাকে y4 at 0। y4 at 0 হবে হচ্ছে 4² into y2 at 0। y2 at 0 ছিল হচ্ছে 2, মনে করে দেখেন y2 at 0 পেয়েছিলাম 2, তাহলে আসলো 8। তাহলে y6 at 0 কত হবে, 6² into 8, right, which is something।
তার মানে আমি কিন্তু একটা জেনারেল ফর্মুলা পেয়ে গেছি এরপরে সব ডেরিভেটিভ গুলা বের করার। তো সবগুলা মান যদি এখানে বসায় দিই, আমি জানি এইটা টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না, বেজোর গুলা থাকবে না, তাহলে জোর গুলা থাকবে ওয়াই জিরো এট জিরো জিরো। সো এইটাও থাকতেছে না, খামাখা জিরো লিখে লাভ নাই। সো টার্ম শুরু হচ্ছে হচ্ছে এখান থেকে, এইটা আসতেছে হচ্ছে 2/2 x², পরেরটা আসতেছে হচ্ছে 4 দুগুনি 8/2 তারপরটা আসতেছে হচ্ছে আহ, চার, না না না, এখানে ভুল লিখছি, কি 4 4 আর 16 দুগুনি 32 হবে, 4² × y20 হচ্ছে 2, আর y6 হচ্ছে 6² × y40, যেটার ভ্যালুটা আসছে 32, তো এই 8-এর জায়গায় হবে 32। সো ট্রেন্ড কিন্তু আমরা পেয়ে গেছি, এইটা হবে হচ্ছে 32/2, তারপর একটা হবে হচ্ছে 6² × 32/2 তারপর এটা কি হবে 8² × 6 × 32/2 তারপর এটা কি হবে 10² × 8² × 6 × 32/2 এভাবে যত খুশি টার্ম যাওয়া যাবে এবং এটি হচ্ছে অ্যান্সার। কিন্তু অন্য কোনো মেথডে আপনি যদি সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের এক্সপ্রেশন খুঁজতে যেতেন, মেবি ট্রেন্ডটা আপনি এত সহজে ক্যাচ করতে পারতেন না। এই মেথডটাতে কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন। ওকে, না স্যার, আরেক, হ্যাঁ বলেন। সমস্যা নাই। আচ্ছা, আরেকটা মেথড, সেটা আমি করাবো না, ওইটা নিয়ে কথা আগে বলে দিছি। অনেক সময় যেটা হয়, কোনো নোন সিরিজ থাকলে তাকে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেট করে একটা পাওয়া যায়, যেমন এই যে এইটা কজ এক্সটা আমরা কিভাবে পাইছি, সাইন এক্সটা জানি ধরে নিয়ে। তো অনেক সময় এরকম হইতে পারে যে আপনার নোন কোন একটা সিরিজ থেকে আরেকটা লাগতে পারে। ফর এক্সাম্পল টেন এক্স এর একটা সিরিজ আমার জানা আছে, আমার নিজের এই মুহূর্তে মনে নেই, কিন্তু একটা এক্সিস্টিং সিকোয়েন্স আছে। যদি নাও থাকে ম্যাকলরিন সিরিজে বের করে ফেলতে পারবেন। সেখান থেকে আপনি যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করেন, তাহলে আপনি sec²x এর একটা সিরিজ কিন্তু পাচ্ছেন। তো আমি যদি ধরে নিই যে এটা নোন, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, তো এইটাকে ব্যবহার করে এক লাইনে এইটার সিরিজ টু বি ফাউন্ড, এরকম একটা অঙ্ক কিন্তু খুব সহজে সলভ করা যেতে পারে। এটা আরেকটা মেথড। এমনকি ইন্ট্রিগেটও হইতে পারে, হ্যাঁ। টেন এক্স এর ইন্টিগ্রেট করলে খুবই কমপ্লিকেটেড একটা এক্সপ্রেশন আছে, রাইট, লন সেক এক্স, যদি আমি ভুল না করে থাকি। সো লন সেক এক্স এর এক্সপ্রেশনও কিন্তু আপনি এখানে বোথ সাইড ইন্টিগ্রেট করে পাবেন। সো নোন সিকোয়েন্স অনেক সময় ডিফারেন্স ইন্টিগ্রেট করে এরকম আরো কিছু এক্সপ্যানশন পাওয়া যায়। এটা আরেকটা মেথড। আর আর একটা মেথড আছে, সেইটা আমার পছন্দের মেথড না। ধরেন আপনার প্রশ্নে দিল সাইন এক্স বাই 1 - x করার কথা, এটা যেটা করে সাইন এক্স এর একটা এক্সপ্যানশন আর 1 - x ইনভার্সের একটা এক্সপেনশন, এই দুই এক্সপেনশন গুণ করে দেয়, টার্ম বাই টার্ম গুণ করে। বিভৎস এক টেকনিক, এই টেকনিকের কোনো মানে নাই। এইটা মেক সেন্স করে বড়জোর এরকম কেসে, ধরেন আপনার কাছে আছে হচ্ছে 1 + x + x² ডিভাইডেড বাই 1 - x, তখন আপনি এটা করতে পারেন 1 + x + x², হ্যাঁ, এবং 1 - x ইনভার্সের সিকোয়েন্স আপনি ভাঙে দিলেন 1 + x + x² + x³ + এখন আপনি এখানে যেহেতু তিনটা মাত্র টার্ম, ফাইনাইট নাম্বার অফ টার্ম, এর সাথে একে গুণ করলে আপনি একটা ট্রেন্ড ক্যাচ করতে পারবেন যে কার কোএফিসিয়েন্ট কত হইতেছে। ওয়ান এর কনস্ট্যান্ট একটাই আসবে, হ্যাঁ, এক্স টার্ম এখান থেকে দুইটা আসতে পারতেছে, সো 2x, হ্যাঁ, x² টার্ম এখান থেকে আসতে পারতেছে হচ্ছে তিনটা, সো থ্রাইস x², আর বাকিগুলা বোধহয় সবই তিনটা আসবে মোস্ট প্রবাবলি। সো একটু চেক করে দেখেন। আমি মানে ঠান্ডা মাথায় অঙ্কটা করলাম না, বিকজ আমি খালি টেকনিকটা দেখাইতে চাইছি। সো দিস ইজ অ্যানাদার টেকনিক। এই জিনিসগুলোর কোনোটা ইন্টারমিডিয়েটও হয়তো বা আপনাদের মানে বেসিক ম্যানিপুলেটিভ টেকনিক্স জানা আছে বলে আমি এটার ডিটেইলে গেলাম না। তো আমার ক্লাস আজকে আসলে এই পর্যন্তই। আজকের পুরা ক্লাস থেকে কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমি 10-20 সেকেন্ড পর আমি মিটিংটা এন্ড করবো। অলরাইট, ঠিক আছে, তাহলে আমি আগে রেকর্ডিং অফ করতেছি। ওকে, একজন একটা প্রশ্ন করছেন, যে প্রশ্নটার উত্তর করতে গিয়ে উনি ওনার প্রশ্নটা ছিল হচ্ছে, আমি একটু ব্রিফ করতেছি। ওনার প্রশ্নটা ছিল হচ্ছে এই মেথডটা আরেকবার একটু দেখানো। আহ, সেটা দেখাতে গিয়ে আমাদের ধরা পড়ছে যে আমি এখানে মান বসাতে একটু ভুল করছি। ভুলটা হচ্ছে y1 @ 0 যদি আমার জানা থাকে, হ্যাঁ, y1 @ 0 যদি আমার জানা থাকে, তাহলে y3 @ 0 আসতেছে হচ্ছে
ওয়ান স্কোয়ার, আমি এন এর ভ্যালু ওয়ান বসায় এখানে পাচ্ছি y3 আসতেছে হচ্ছে ওয়ান স্কোয়ার ইন্টু y1 তো 1 × 0, এটা জিরোই থাকতেছে। একইভাবে y5 যখন বের করব, আমি এন এর ভ্যালু 3 বসাচ্ছি, তখন আসতেছে হচ্ছে আহ y5 3 স্কোয়ার ইন্টু y3 এখন y3টাও জিরোই আসছিল, যার কারণে এটাও জিরো আসবে। তো এখানে আমরা যেটা করতেছি তাতে দেখতে পাচ্ছি যে y10 এখানে এইটা 1 আসতেছে, এইটা 3 আসতেছে, বাট এই কোএফিসিয়েন্ট গুলো সবাই জিরোই আসতেছে আলটিমেটলি। ভুলটা ম্যাটার করে ফেলতেছে পরের জায়গায়। y4 যখন বের করতেছি তখন এখানে 4 স্কোয়ার হবে না, তখন এখানে হবে হচ্ছে 2 স্কোয়ার, রাইট? এন এর ভ্যালু 2 বসায় চিন্তা করতেছি আমরা। সো তখন এখানে আসতেছে হচ্ছে 2 স্কোয়ার। সো 2 স্কোয়ারের কারণে এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে, আমার মনে হয় অন্য কালার দিয়ে চেঞ্জ গুলা দেখাই, দেখতে একটু ভিজিবল বেশি হবে। সো এটা 8। সো y6 যখন করব তাহলে এখানে আসবে হচ্ছে 4 স্কোয়ার ইন্টু y4 যেটা আসছিল। সো 4 স্কোয়ার ইন্টু 8, 16, 128। হ্যাঁ, এইভাবে জিনিসটা আগাবে, উইচ মিনস এখানকার ভ্যালু গুলাতে চেঞ্জ আসবে। সো এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এগুলাতে চেঞ্জ আসবে। সো এখানে আসছিল কত যেন, 8, তারপরে 4 স্কোয়ার গুণ হয়েছে। সো এখানে আসছে 8, এখানে হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 8, এখানে তাহলে আসবে হচ্ছে 6 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 8, এখানে আসবে হচ্ছে 8 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 8 অ্যান্ড সো অন। আচ্ছা, কারেকশন তো হইলো, কিন্তু যিনি প্রশ্ন করছিলেন আপনার 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 কাছে কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কনফিউশনটা হয়েছিল কোথায়? আমি যেখানে ভুল করছিলাম সেখানেই নাকি? না স্যার, একটু, প্রসিডিওরে? স্যার, হ্যাঁ প্রসিড। আচ্ছা আচ্ছা, আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা জানাবেন কাইন্ডলি। আপনার প্রশ্নের জন্য থ্যাংক ইউ, প্রশ্নের কারণে কারেকশনটা ধরা পড়ছে, না হলে ভিডিওতে ভুল থেকে যেত। ওকে, ঠিক আছে, আমরা মিটিং এন্ড করি তাহলে, আগে আমি রেকর্ডিংটা অফ করতেছি। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার ফাইনাল সিরিজটার স্যার একটু দিলে ভালো হতো, ফাইনাল যে অ্যান্সারটা পাইছিলাম এই সিরিজের মাধ্যমে। হ্যাঁ স্যার এখানে স্যার সবগুলার নিচে স্যার টু, স্যার স্যার ওখানে সূত্র অনুযায়ী তো 2 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এ তো আরেক ভুল ধরা পড়ছে, থ্যাংক ইউ। আহ টুটা দেওয়ার কারণ ছিল কিছু, এইখানে কোনো কারণ ছিল টু দেওয়ার? না, এখানে কোনো কারণ ছিল না, ওইটা হচ্ছে এটা স্লিপ অফ পেনে হয়ে গেছে, দাঁড়ান এই কারেকশনটাও করে ফেলি। সো y ডাবল ড্যাশের নিচে 2 আসছে, 4 এর নিচে আসবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। থ্যাংক আচ্ছা ইউ। স্যার, তাহলে ঠিক আছে, বুঝছি। 6 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল। কোনো কারণে এই অন্য কারণে তো কোনো হাফ আসে না, তাই না? না, আর কোথাও কোনো হাফ আসে না। সো এটা জাস্ট এই টার্মের টুটা লেখার পর তালে তালে, মানে ফোকাস এখানে এত বেশি ছিল যে এখানে ফোকাস সরে গেছে। থ্যাংক ইউ কারেকশনের জন্য। আচ্ছা, এবার আসলেই 15 সেকেন্ড ওয়েট করি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার রেগুলার কি পরীক্ষা আসবে? আসতে পারে, করালাম যেহেতু কষ্ট করে আসতে পারে। মানে আপনার প্রশ্ন যদি এটা হয় যে এটা কি সিলেবাসের টপিক কিনা, তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, সিলেবাসের টপিক। হ্যাঁ, আর ওই প্রশ্ন, বলতে যাচ্ছে সেকেন্ড সেকেন্ড ইন কোর্সে তো আসবে না, এটা বলতে। ও সেকেন্ড ইন কোর্স, না না, সেকেন্ড ইন কোর্সের আ- সিলেবাস কি আমি আমি আপনাদেরকে? ফাইনালের কথাই বলছি স্যার, আমি ফাইনালের ফাইনাল। কথাই ফাইনালে তো বলছি। দিবেই, স্যার কি এমনি পড়াচ্ছে? হ্যাঁ, মানে কথা সত্য, যেহেতু কষ্ট করে পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন নিশ্চয়ই আসতেই পারে। আসবেই গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আসবে না তারও গ্যারান্টি দিচ্ছি না। আর সিলেবাসেও আছে, সেকেন্ড এক্সামিনারও নিশ্চয়ই সিলেবাস পাবে, উনিও প্রশ্ন করতে পারে। আর ইন কোর্সের ব্যাপারে হচ্ছে, যেহেতু প্রসঙ্গ আসলোই, ইন কোর্সের সিলেবাস কিন্তু আপনি গুগল শিট আপনারা দেখছেন বোধহয়, আমি দিয়ে দিছি, রাইট?
জি আমরা স্যার দেখছি। জি স্যার দেখছি। ইন কোর্সের আগে আমরা ওই অ্যাজ ইউজুয়াল ওই টপিকের উপর একটা প্রবলেম সলভিং ক্লাস করব। ওকে, আর কোনো কোয়েশ্চেন্স? ঠিক আছে, ফাইনালি এইবার মিটিং স্টপ করি।